২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান স্বৈরশাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ, যেখানে গণমানুষের আত্মত্যাগ লিখে গেছে গৌরবের নতুন অধ্যায়। সেই স্মৃতি ধরে রাখতে নাগরিক উদ্যোগে নির্মিত হচ্ছে গণমিনার। রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের পাশের লিংক রোড ও বিজয় সরণির মাঝামাঝি সবুজ চত্বরে তৈরি হবে এই স্মারক। এখন আমরা একটা পর্যায়ে উপনীত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই প্রকল্পের ঘোষণা দেয় গণমিনার বাস্তবায়ন কমিটি। জানানো হয়, এই মিনারে জাতিসংঘ স্বীকৃত ১৪০০ শহীদের নাম ও পরিচিতি খোদাই করে রাখা হবে। থাকবে দেশের ২৫০ বছরের প্রতিরোধ আর লড়াইয়ের ইতিহাসের খণ্ডচিত্র। প্রাথমিকভাবে আমরা এটা গণ উদ্যোগ হিসেবেই দেখব এবং আমাদেরকে প্র্যাকটিক্যাল কারণে সহায়তার প্রধান অংশটা করবে সিটি কর্পোরেশন, যেহেতু জমি এবং অন্যান্য বাজেট সংক্রান্ত কিছু কাজে হেল্প করবে। কিন্তু আমরা সরাসরি এটাতে রাষ্ট্রের কর্তৃত্বে ব্যাপারটা ঘটুক সেটা আমরা চাই না। বাংলা একাডেমির মহাপরিচালক জানান, এই প্রকল্প দৃশ্যমান হবে আগামী ৫ই আগস্ট। এজন্য রোববার থেকে শুরু হচ্ছে গণচাঁদা সংগ্রহ। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি কামার আহমদ সাইমন বলেন, শহীদদের নাম যাতে বিস্তৃত না হয় সেজন্যই এই প্রতীকী নির্মাণ। শহীদ মিনারের মতোই গণমিনার হবে প্রেরণার উৎস। স্মরণে থাকবে আত্মত্যাগ, যা দেশপ্রেমে উৎসাহ যোগাবে পরবর্তী প্রজন্মকে। ১৪০০ মানুষকে আমরা কিভাবে তাদের প্রত্যেকের নাম, জন্মসন, যেটা সরকারি নথিভুক্ত, জন্ম এবং মৃত্যুর সময় এবং তার প্রফেশন কী ছিল, তার নাম কী ছিল, সে কোথায় মারা গেছে, এইটুকু তথ্য যেটুকু সরকারের কাছে নথিভুক্ত আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা কিছু রিলিফ বা শিলালিপি তৈরি করতে পারি। গণমিনার শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি হবে রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব মত ও পথের মানুষের এক সম্মিলিত ইতিহাস চর্চার স্থান, যেখানে অতীতের রক্তঋণ, ভবিষ্যতের দায় আর জনগণের চেতনা মিলবে এক বিন্দুতে। এবং তার প্রফেশন কি ছিল, তার নাম। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।